আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ক্রিপ স্যান্ডউইচের রেসিপি। এই রেসিপিটা হতে পারে ইফতার টেবিলের মধ্যে সবচেয়ে ইউনিক এবং মজাদার একটা আইটেম। এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নেব মুরগির বুকের মাংস। তাতে দিয়ে দেব আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার। এখন দিয়ে দেব 2 চা চামচ সয়া সস। ভালো মতো মিক্স করার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন নিয়ে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ক্যাপসিকাম। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমি চিকেনটাকে ভাজতে দিয়ে দিব। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ক্যাপসিকাম। আনফর্চুনেটলি আমি এটার ভিডিও নিতে পারি নাই। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল আমার চিকেন কিমা। এখন নিয়ে নেব একটা পাত্রে 2 কাপ পরিমাণে দুধ। দুধের সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। দেওয়ার পরে মিশ্রণটাকে ভালো মতো ফেটে নিতে হবে। এখন দিয়ে দিব ময়দা। ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে কিন্তু মিক্স করতে হবে। একসাথে বেশি করে দিয়ে দিবেন না, তাহলে পরিমাণ বুঝতে পারবেন না। এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিম দেওয়ার পরে মিশ্রণটাকে ভালো মতো ফেটে নিতে হবে। মিশ্রণের থিকনেসটা কিন্তু এরকম আসতে হবে। এখন একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে এই মিশ্রণটাকে রুটির মতো করে ভেজে নিতে হবে। এখন স্যান্ডউইচ বানিয়ে নেওয়ার পালা। আমরা এই রুটিটাকে মাঝখান দিয়ে ফোল্ড করে তারপর এটাতে সস লাগিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব মাঝখানে মাংসের কিমা। মাংসের কিমা দেওয়া হয়ে গেলে 2 সাইড থেকে সুন্দর মতো ফোল্ড করে নিতে হবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমরা একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে এই ক্রিপ স্যান্ডউইচগুলিকে এক এক করে ভেজে নিব। রেডি হয়ে গেল আমার চিকেন ক্রিপ স্যান্ডউইচ। আমার এরকম ছোট ছোট ভিডিও ভালো লেগে থাকলে আমার পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।